কিছু মানুষ বহু কল্প কাহিনী তৈরি করেছে। কি কল্প কাহিনী? যে এই 1 মাসের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কিভাবে গেলেন, এই সময় কি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে স্থির করে রেখেছিলেন, স্থির করে রেখেছিলেন, তাই ঘুরে আসলেন, অনেক কিছু করে আসলেন, তারপরে আবার সময়টাকে চালু করলেন তার মতো, যাই অল্প সময়ের মধ্যে সব কিছু দেখায়। এটি একটি বোকামি কথা ছাড়া আর কিছুই নয়। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে স্থির করে রাখতে পারবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক মুহূর্তের মাঝে সব ঘটাই দিতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে যেটার প্রমাণ নেই সেটি আপনি টানা হেঁচড়া করে অযথা কেন ভিত্তিহীন প্রমাণ দিয়ে, ভিত্তিহীন কথা দিয়ে আপনি এগুলিকে বানাবেন? এটি তো অলৌকিক ঘটনা এজন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রমভাবে ঘটিয়েছেন। যা মানুষের প্রয়োজন হয় 1 মাসের, সেটি মুহূর্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই জন্যই তো অলৌকিক, এই জন্যই তো এটি মুআজিজা। সুতরাং ওই ধরনের বানাওয়াটি কল্প কাহিনী কখনোই গ্রহণ করা উচিত নয়। যা কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত, সেই আলোকেই আমরা এই মেরাজকে গ্রহণ করব এবং বিশ্বাস করব। আল্লাহ আমাদের সঠিক বিষয়ে ধারণা রাখার তৌফিক দান করুন।